নমস্কার বন্ধুরা, চন্দনের মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ঝোল। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ঝোল বানানোর জন্য কি কি উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। চলুন তাহলে বন্ধুরা, আপনার পাশে থেকে আমাকে প্রচুর সাপোর্ট করবেন। এখানে আমি আগে থেকে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিংড়ি মাছের সাইজগুলো একটু দেখে নিন। আর লাগছে আমার মিষ্টি কুমড়ো, যেহেতু মিষ্টি কুমড়ো দিয়ে রান্না হবে। এখানে কুমড়োটা আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর আলুগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি। একটা ছোটো মাঝারি সাইজের আলু নিয়েছি, টমেটো আমি একটা কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। মশলা লাগছে জিরা বাটা, এখানে 1 চামচ জিরা বাটা আছে, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা 1/2 চামচ, আদা বাটা 1.5 চামচ। গ্যাস অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেলটা গরম হতেই এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো খুব বেশি লাল করে আমি ভাজবো না। চিংড়ি মাছগুলো খুব বেশি লাল করে ভাজলে শক্ত হয়ে যায়। একটু হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন, এক পিঠ ভাজা আমার হয়ে গেছে। মাছগুলো সব উল্টে দিয়েছি। 2 পিঠ বেশ ভালোভাবে ভাজা প্রায় হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। দেখুন, মাছগুলোকে তুলে নিয়েছি, চিংড়ি মাছগুলোকে। এবারে ওই তেলের মধ্যে একটা তেজপাতা, সামান্য গোটা জিরে, এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা লাল লাল হয়ে আসা পর্যন্ত নেড়ে ছেড়ে নেব। পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবারে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে 1 মিনিট মতন খুব ভালোভাবে আলু আর পেঁয়াজটাকে ভেজে নেব। আলুটা আর পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবারে দিয়ে দেবো মিষ্টি কুমড়োটা দিয়ে আরও 1 মিনিট মতন আমি কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। পাশে থেকে আমাকে প্রচুর সাপোর্ট করবেন। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ আর নুন দিয়ে আরও 2 মিনিট মতন আমি কুমড়ো আর আলুটাকে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবারে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর জিরা বাটা। সব মশলাগুলো দিয়ে 3 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা আর আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ধরে আমি কষিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন বন্ধুরা। যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা খাই না, ওই জন্য গুঁড়ো লঙ্কাটা এর মধ্যে দিলাম না। কষানো প্রায় হয়ে এসছে। তারপরে দিয়ে দিলাম টমেটো। আপনারা চাইলে টমেটোটাকে পেস্টও বানিয়ে দিতে পারেন, কিন্তু আমি কুচি করে দিয়েছি, এর স্বাদ আরও বেশি। টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়েও এসছে। কষাতে টমেটোগুলো অর্ধেকটাই সিদ্ধ হয়ে যায়। এবারে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আরও 2 মিনিট মতন খুব ভালোভাবে কষাতে থাকবো। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে আমি জল দিয়ে দিলাম। যতটা পরিমাণে গ্রেভি রাখবেন ততটা পরিমাণেই জল দেবেন। ওপর থেকে একটু কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা যদি থাকে আপনারা দেবেন, নইলে দেবেন না। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখিয়ে দেবো আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারিটা কতটা হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিলে আরও কালারটা সুন্দর হবে।
আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। এবার আমি নামিয়ে নিলাম। ভাত দিয়ে, গরম ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে খুবই ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।